আজকে তাবলিগ জামাতের লোকেরা বেশি লাফালাফি করবা, মসজিদের থাকা জায়েজ নাই। হুজুর কথা বললেন, নাম দিছে খতিবে বাঙ্গাল। তো খতিবে বাঙ্গাল নাম দিছেন আপনি, আপনার নিজের নাম কি কেউ নিজে দিতে পারে? তাবলিগের জামাতের মসজিদ থেকে দইরা গাট্টি শুদ্ধা ফেলাই দিছে পানিতে। হেফাজতের হয়তোবা গুটি কয়েক ওলামায়ে কেরাম এই তবলিগের জিনিসটা নিয়ে নাড়াচাড়া করতেছে এবং মজা পাইতেছে। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ওনারা তো তবলিগের বাইরের লোক। জুনায়েদ আল হাবিব, উনার কথা আমি বলবো না, কারণ উনি যে কি লোক এটা ওনার ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায়। নাম দিছে খতিবে বাঙ্গাল। তো খতিবে বাঙ্গাল নাম দিছেন আপনি, আপনার নিজের নাম কি কেউ নিজে দিতে পারে? যে আমি আল্লামা, আমি এইগুলো বলার জন্য না। ওনার যে বলার স্টাইল, ওনার যে উম্মতের সামনে যখন পেশ করে কোনো কথা, যেভাবে অহংকারের সাথে পেশ করে, তো ওনারা তো ওনাদের ব্যাকগ্রাউন্ড যদি যাচাই করেন, ওনারা তো আসলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ওনারা তো তবলিগের বাইরের লোক। আজকে তাবলিগ জামাতের লোকেরা বেশি লাফালাফি করবা, মসজিদের থাকা জায়েজ নাই। হুজুর কথা বললেন, সেই জায়েজ ফতোয়া আমরা দিয়েছি তোমাদেরকে মসজিদে রাখার জন্য, ঠিক না বেঠিক? সহিহ উসুলের তাবলীগ করো, আমরা এই দেশে সহিহ উসুলের পক্ষে বহস করে তাকে প্রতিষ্ঠিত করেছি। তাবলীগের জামাতের মসজিদ থেকে দইরা গাট্টি শুদ্ধা ফেলাই দিছে পানিতে। তাবলীগীরা মাথা নিচের দিকে দিয়া, আমরা লড়াই নাই, লড়াই আমরা করেছি। লড়াই কমই দেওবন্দি উলামায়ে কেরাম করেছেন, ঠিক না ঠিক? উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। পাহারাদারদের তো পাহারাদারের বা সেনাবাহিনীর তো ক্যান্টনমেন্ট লাগে। এখন দেখেন এই তাবলিগের কিছু লোকজন এসে কেউ আচ্ছাও মৌলবীরে কি লেগে আমরা তাবলিগ লইয়া নামলো, তাবলিগ আমরা গাঠি লইয়া লিয়া মানুষের দরে দরে তাবলিগ করি, এরা মসজিদ মাদ্রাসায় তাকে এরা কি লেগে নামলো? পরিষ্কার ভাষায় বলতে চাই, যেমন একজন নার্স শত শত বৎসর নার্সিং সেবা দিল, যেমন ডাক্তার হতে পারে না, ঠিক তেমনি করে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার যত বড় শিক্ষিতই হোক, সে যদি তাবলীগ জামাতে চিল্লা দেয়, তাবলীগের কর্ণধার এক নম্বরের আলেম হতে পারে না। নার্সরে যেমন চিকিৎসার জন্য হাসপাতাল বানিয়ে দেওয়া যাবে না, তেমনি করে ওয়াসিফের মতো গুন্ডার হাতে টঙ্গীর মাঠও সারা যাবে না। যেমন কথা বুঝছেন না বাংলা, ওয়াসিফের মতো লম্পটের হাতে টঙ্গীর মাঠের দায়িত্ব দেওয়া যাবে না, আর কাকরাইল মসজিদও ছেড়ে দেওয়া যাবে না। আমার হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব কানে কানে বলে গেছেন, ওনাকে নাকি এসপি সাহেব নিষেধ করছে তাবলীগের এই সমস্ত বিষয়ে কথা বলতে। কোন খানের এসপি সাহেব? আমরা দ্বীনের পাহারাদার। এসপি তুমি রাষ্ট্রের পাহারাদার, রাষ্ট্রের পাহারাদার। 5 ওয়াক্ত নামাজের 2 রাকাত নামাজের মসলা তোমারে জিজ্ঞেস করলে ফেরে বুম মারলো বাড়িত না। হেফাজতের তো সমস্ত ওলামায়ে কেরাম এটার সাথে জড়িত না। হেফাজতের হয়তোবা গুটি কয়েক ওলামায়ে কেরাম এই তবলিগের জিনিসটা নিয়ে নাড়াচাড়া করতেছে এবং মজা পাইতেছে। ওনাদের যে কথাবার্তা, আমাদের ওনারা কাজ্জাব বানাই দিচ্ছে, আমরা তো কোনো মিথ্যা কথা বলি না।